নমস্কার মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? ওয়েলকাম 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 টু চক্রবাণী। আমি শ্রী। যারা প্রথমবার দেখছো তাদের জন্য বলে দিই, আমি ট্যারো কার্ড রিডার, আমি রেকি গ্র্যান্ড মাস্টার, লামা ফেরা মাস্টার, আর তোমাদের স্পিরিচুয়াল লাইফ কোচ বলতে পারো। সো চলো, আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এটা। সো এই কার্ডটা যারা ট্যারো কার্ড দেখো, যারা শেখো, পরিচিত মোটামুটিভাবে, তো এই কার্ডটা হচ্ছে, কার্ডটার নাম হচ্ছে কুইন অফ সর্ডস। ওকে, সো মোটামুটিভাবে মেয়েদের আমরা এই ক্যারেক্টারে খুব একটা দেখি না, এরকমভাবে তলোয়ার নিয়ে বসে রয়েছে। মেয়েরা খুব নমনীয় হয়, মেয়েরা খুব সফট, ভালোবাসায় ভরিয়ে দেওয়া। বাট একটা মেয়ে এই রূপ ধারণ করে, এটা আমরা আমাদের সবথেকে বড় প্রমাণ হচ্ছে মা দুর্গা, মা কালী। তো যখন লিমিট ক্রস করে যায় তখন কিন্তু একটা ফেমিনাইন এনার্জি, একটা লেডি, একটা মেয়ে এই রূপ ধারণ করে। এবার একটুখানি বিশ্লেষণে আসি, ব্যাপারটা কি। কার্ডটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে যে লেডিটা বসে রয়েছে, এই যেখানটা বসে রয়েছে সিংহাসনে, তার তলায় ক্লাউড ক্লাউড মাথার ওপর থাকে। আমাদের মাথার ওপর যখন ক্লাউড থাকে, মানে ক্লাউড বলতে গেলে আমরা মেঘাচ্ছন্ন আকাশ, মানে পরিষ্কারভাবে কিছু দেখা যাচ্ছে না সেই আকাশে। ক্লাউড আছে মানে আমার চিন্তা ভাবনায় ক্লাউড আছে, মানে আমার চিন্তা ভাবনার যে স্পেসটা, যে জায়গাটা, সেখানে ক্লিয়ার কিছু নেই, ক্ল্যারিটি নেই যে আমি কি চাইছি, আমি কি ভাবছি, আমি জীবনে কি করব, কোনো কিছুর ক্ল্যারিটি নেই, কোনো কিছুই ক্লিয়ার না আমার কাছে। এরকম মাইন্ডেড বেশি হয় মানুষজন, যে আমার সামনের পথটা আমি কিছু বুঝতেই পারছি না কী হতে চলেছে। বাট এই ক্লাউডি স্ট্রাকচার বা ক্লাউডি একটা জায়গা পেরিয়ে কিন্তু ওপরে উঠে গেছে, মানে এ ভীষণভাবে ক্লিয়ার যে আমি কি করতে চলেছি বা আমার সামনে কি আছে, আমাকে কি ডিসিশন নিতে হবে। দেখো এখানে কিন্তু আকাশে একটা পাখি আছে, একটাই পাখি আছে। এটা বোঝায় যে সে কি করবে সে ভেবে নিয়েছে, এবং সেটা সে কোন জিনিসে এই মুহূর্তে ফোকাসড হবে সেটাও কিন্তু সে ভীষণভাবে ভেবে নিয়েছে। আমরা কি করি যে ধরো স্কুল কলেজ গোয়িং আমি স্টুডেন্টদের জন্য বলছি, এটা ঠিক থাকে না যে আমরা ঠিক কী করতে চলেছি। আমরা একটা এক্সাম দিয়ে দিলাম, এবার সেটা দিয়ে আমরা কোন পথে যাব, কি করব, বিজনেস করব কি চাকরি করব, চাকরি করলে কোন জিনিসটা বাছবো, আমাদের ক্লিয়ার থাকে না। যারা ছোট্ট থেকে ক্লিয়ার করে নেয় ব্রেনে যে আমি এইটাই হব, তারাই কিন্তু সফল হতে পারে। এই মানুষটা একটা এক্সপিরিয়েন্স মানুষ অবশ্যই, এবং এ বুঝে গেছে যে আমাকে আমার ফোকাস যে জায়গাটা সেটা ঠিক করতে হবে, তবে গিয়ে আমি পৌঁছতে পারবো সেখানে। তো দেখো একটা মানুষের ওপর যখন, একটা এক্সপিরিয়েন্স মানুষের ওপর যখন একের পর এক যায়, তার এক্সপিরিয়েন্স সঞ্চয় হয়, তো এইসব করতে করতে না অলরেডি তার ব্রেনটা ক্লিয়ার হয়ে যায় যে ভাই আর নয়। একটা মেয়ের যে সাধারণ নেচার, নমনীয় একটা মায়া, মমতা, স্নেহ সব কিছু আছে, এর মধ্যেও কিন্তু সেটা থাকবে, কিন্তু ও সেটাকে চাপা দিয়ে রেখেছে, দিয়ে হাতে কিন্তু তলোয়ার তুলে রেখেছে যে ভাই আর নয়। ঠিক আছে, তুমি জেনুইন কথা বলো, জেনুইনভাবে আসো, ওকে। কোনো রকম নাটক, কোনো রকম
ওই যে বললাম ক্লাউডি ব্যাপার স্যাপার এখানে চলবে না, খুব ক্লিয়ার কাট তুমি কথা বলো, তুমি কি করতে এসছো, তুমি এটা করতে আসছো সেটা বলে আসো, ঠিক আছে। আমি যদি বুঝি তার মধ্যে কোনো রকম 2 নম্বরই আছে, তো সেখানেই কাট, বিকজ তলোয়ার আমার হাতে। তো আমি এর আগে তোমাদের কুইন অফ কাপস নিয়ে কথা বলেছি, তো সেখানেও একটা, সেও ভীষণ এক্সপিরিয়েন্সড এবং সেও ভীষণ, আর একটু আধটুতে সে মানবে না এরকম একটা জায়গা নিয়ে সে কাপ হাতে নিয়ে বসে রয়েছে, অঢেল ভালোবাসা নিয়ে বসে রয়েছে। এখানেও এই মানুষটা প্রচুর এক্সপিরিয়েন্সড, বাট একটু অন্যভাবে কিন্তু এবার দেখতে শুরু করেছে সামনের পৃথিবীকে, বিকজ আর কোনো মানে কি বলবো 2 নম্বরই আর কোনো সিচুয়েশনশিপ যেটাকে বলা হয়, যে মানুষগুলো ঝুলিয়ে রেখে দেয়। আমি রিলেশনে যদি যাই, মানে এ খুব অনেস্ট, এ খুব ক্লিয়ার ভীষণভাবে, এবং যদি তুমি সামনে সাকসেস চাও, যদি তুমি সামনে কিছু একটা পেতে চাও, তোমাকে এই ভাইবে চলে আসতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ লোক কিন্তু তোমাকে ইউজ করে চলে যাবে। এই ভাইবে থাকলে আগে তোমার তলোয়ারের সাথে তাকে মোকাবিলা করতে হবে, দেন সে তোমাকে পাবে। সো কোনো রকম মাইন্ডে কিছু ঘোটালা থাকলে তুমি এর তলোয়ারে এসে ঝুলে যাবে, জাস্ট ঝুলে যাবে। তো ভীষণ ক্লিয়ার মাইন্ডে কিন্তু এর কাছে আসতে হবে। সো এ আর কোনো কিছু সহ্য করবে না, ভীষণ একটা ক্লিয়ার মানুষ। এরকম না যে তলোয়ার হাতে আছে মানেই এ যাকে তাকে মেরে দেবে, এরকমটা না। ভীষণ অনেস্ট একটা মানুষ, ভীষণ ডিসিশান নেবে, ভীষণ বিচার বিবেচনা করে, ভীষণ চিন্তাভাবনা করে লজিক্যালি ও একটা ডিসিশান নেবে, কোনো রকম মনের ওপর না যে ভাই আমার মন চাইছে একে আমি শাস্তি দেবো না, ছেড়ে দিলাম না, তোমার শাস্তি তুমি পাওয়ার যোগ্য, তোমাকে আমি শাস্তি দেব। এই বিষয়টাই এর মাথায় ভীষণ ক্লিয়ার, এবং এ কি চাইছে এ জানে, ঠিক আছে। আমি ঠিক এই জায়গায় পৌঁছতে চাইছি, আমি আমার ফিউচার, তো অনেকে আসো তো আমার কাছে ট্যারো করাতে, আমার কি হব, আমি আমার ফিউচার কি হতে হলে আমার ভালো হয়। তুমি কি হবে তুমি যদি নিজে ডিসাইড করে নাও, সেটা ভালো হতে বাধ্য, যে আমাকে এটাই হতে হবে, সেই জায়গাটায় ভালো হতে বাধ্য। বাট আমরা ক্লিয়ার থাকি না, আমরা কনফিউজড থাকি। এই কনফিউশনের বাইরে চলে গেছে এই মানুষ, এই মহিলা। তো যদি এরকম টাইপের এই মুহূর্তে সিচুয়েশান থাকে এবং রেজনেট করতে পারছো এই কার্ডটার সাথে, তো কোথাও না কোথাও ইউনিভার্স তোমাকে গাইডেন্স দিচ্ছে যে এইভাবে চলে আসো ভাই, তুমি কি চাইছো সেটা ডিসাইড করে নাও। কোনো কিছু আবোল তাবোলকে আর লাইফে পাত্তা দিও না, বি অনেস্ট, তোমার জায়গায় তুমি অনেস্ট থাকো, এবং সামনের মানুষটাও দেখবে তোমার কাছে অনেস্ট থাকতে তখন বাধ্য হচ্ছে, বিকজ তোমার হাতে ওই লিটারালি তলোয়ার বা ছুরি আমি বলছি না, বাট তোমার হাবভাবে সেই তলোয়ারটা যেন সে পায়। এটা কোনো প্রেমী হোক, এটা কোনো বন্ধু হোক, এটা কোনো জব সিচুয়েশান হোক, এনিথিং, লাইফের এনি সাবজেক্ট, তুমি ক্লিয়ার থাকো ভীষণভাবে যে আমার এইটা চাইছি, আমি এইখানে পৌঁছতে চাইছি, আমি ফিউচার আমার 4 বছর পর 5 বছর পর আমি নিজেকে এই জায়গায় দেখি, ওকে। এবং ওই যে ক্লাউড মাইন্ডের থেকে বেরো, কোনো রকম ধরো কোনো রিলেশনে আছো, ঠিক আছে, তো তুমি বুঝতে পারছো ভাই এ আমাকে ঝোলাচ্ছে, আদেও এ কি কমিটমেন্ট দেবে কি দেবে না আমার কোনো জ্ঞান সেই বিষয়ে নেই, বেরিয়ে যাও সেখান থেকে, বেরিয়ে যাও, ক্লিয়ার থাকো। এই যে কোনো জিনিস যেটাতে ক্লাউড রয়েছে সেই জায়গা থেকে ওপরে উঠে যাও, তোমাকে এটা
কোথাও না কোথাও ইউনিভার্স কিন্তু গাইড দিচ্ছে আমার থ্রু, যে ভাই অনেক হয়েছে, আর না, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে তোমার, এবার নিজেকে একটু সামলে নাও, কারোরকে ইউজ করো না, আর তুমি কারোর মানে ইউজ করিও না নিজেকে, সেটা একদম ক্লিয়ার হয়ে যাও সেই দিক থেকে। এবং যে কোনো ডিসিশন, যে কোনো লাইফের সমস্ত কিছু সিদ্ধান্ত, যাই কিছু করো, কর্ম যাই কিছু হোক, সেটাতে ভীষণ অনেস্ট থাকো, সেটাতে ভীষণ ক্লিয়ার থাকো। আমার মন চাইছে করে ফেললাম, না, পড়াটা কি ঠিক হচ্ছে, এবং করলে তার ফলটা কী হতে পারে, এই বিষয়ে ক্লিয়ার থাকো। ভালো থেকো। হোম সাইনা।